হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা আরও একটি নতুন ক্লাস করব। আজকে আমরা সুবিদ্যা স্যারের বর্গক্ষেত্রের চ্যাপ্টার করব, যারা আজকে আমরা পার্ট 1 করছি। পার্ট 1-এ আমরা 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করব। তোমাদের এটা আমি টোটাল 2টো পার্টে কমপ্লিট করিয়ে দেবো। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। তার আগে চলো বর্গক্ষেত্রের সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো বর্গক্ষেত্রের সময় আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেগুলি কাজে লাগবে, দেখো বর্গক্ষেত্রের কী হয়, 4টে বাহু সমান হয়, তাই তো? 4টে বাহু সমান হয়। এখানে আমার যেগুলি মনে রাখতে হবে যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। মনে করো এই বাহুটা এ, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 ইন্টু একটি বাহু। তাহলে একটি বাহু আমি যদি এ ধরি, তাহলে পরিসীমা কত হবে? 4a হবে। পরিসীমা গেল। আর একটা মনে রাখবে, এইটাকে যদি আমি কর্ণ বলি, তাহলে এটাকে মনে করো ডি ধরলাম, তাহলে ক্ষেত্রফল আর একটা সূত্র হয় যে তোমার ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, মানে হাফ ইন্টু কর্ণ ডি ধরেছি, তাহলে হাফ ইন্টু ডি স্কোয়ার হবে। এই গেল। আর একটা যেটা, সেটা হলো কর্ণ সমান সমান, যেটা আমাদের হয় এ রুট ওভার 2। এ মানে বাহু, বাহু রুট 2 মানে কর্ণ। ওকে, এইটুকু সূত্র খাতায় লিখে রেখে দাও। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে কত? 100 বর্গ সেমি। তাহলে বাহু কত? আমরা জানি যে বাহু স্কোয়ার সমান সমান কি? ক্ষেত্রফল যেটা 100 আছে, তাহলে বাহু সমান সমান কী হবে? রুট ওভার 100 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার ছিল পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার 100 মানে 10 সেমি। এটা কী পেলাম? বাহু পেলাম। কী চেয়েছে? পরিসীমা। পরিসীমা সূত্র কি? 4 গুণ বাহু, তাহলে 4 গুণ 10, 40 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো এটা কর্ণ, এটাকে চেয়েছে, এটা কত হবে? দেখো আমরা জানি যে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, কর্ণকে আমরা ডি ধরেছিলাম, তাহলে হাফ ইন্টু ডি স্কোয়ার, মানে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার সমান সমান কী হয়? ক্ষেত্রফল হয়। এটা আছে, তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কী যাবে? 6 0 5 0, পাশে 2 আছে, তাহলে গুণ হয়ে যাবে কোনাকুনি। তাহলে কর্ণ সমান সমান কী হবে? রুট ওভার এই দুটোকে যদি গুণ করি, 2 0 0 5 2 10 হাতে 1 রয়েছে, 2 0 0 1 বসে গেল, 6 2 12, তাহলে রুট ওভার এইটা আসবে কর্ণ সমান সমান। তাহলে সমান সমান দিয়ে লেখো। এখানে দেখো 121 আছে, মানে 121 11 স্কোয়ার 11 আসবে, আর দুটো শূন্যের জন্য রুটের বাইরে একটা শূন্য আসবে। তাহলে কর্ণ কত পেলাম? 110 মিটার আছে, একক মিটার আছে, তাহলে 110 মিটার হবে কর্ণ, যেটা সিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তার ক্ষেত্রফল কত? দেখো বর্গক্ষেত্রের কর্ণ কি আছে? এটা আছে 10 সেমি আছে, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 10 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 100, 2 দিয়ে কাটো, কত পাচ্ছি? 50, তাহলে 50 তোমার বর্গ সেমি হবে ক্ষেত্রফল। অপশান নাম্বার এতে আছে। 4 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমা সাংখ্যমান কত? দেখো এটা কর্ণ আছে, কর্ণ মনে করো এটাকে এ ধরি, মনে করো কর্ণ এ, কিংবা এটাকে চলো কর্ণকে আমরা এক্স ধরি, মনে করো কর্ণ এক্স। তাহলে আমরা জানি যে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান সমান কী আসবে? ক্ষেত্রফল আসবে। ক্ষেত্রফল আমাদের বলেছে ক্ষেত্রফল আর কর্ণের সংখ্যা মান সমান, তাহলে ক্ষেত্রফল হবে আমাদের এক্স। বোঝা গেল? এটা বলতে পারি। আবার আমরা ক্ষেত্রফল সমান সমান জানি, ক্ষেত্রফল সমান সমান জানি বাহু স্কোয়ার। দেখো আমাদের কি লাগবে সেটা আগে বোঝো। আমাদের পরিসীমা বার করতে গেলে এখানে আমি পরিসীমা লিখছি, পরিসীমা সমান সমান 4 গুণ বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4 গুণ বাহু, তাহলে বাহুটাকে বার করতে হবে। দেখো এইখানে ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার বলতে পারি। ক্ষেত্রফল কত পেয়েছি? এক্স পেয়েছি, তাহলে বাহু স্কোয়ার সমান সমান যদি আমি এক্স বলি, তাহলে বাহু সমান সমান কী আসবে? রুট ওভার এক্স আসবে। ওকে, বাহু সমান সমান রুট ওভার এক্স আসছে। আর কি পাচ্ছি এখান থেকে? দেখো তাহলে 4 ইন্টু রুট ওভার এক্স করে দিই। এখান থেকে কি আমরা এক্সের মান বার করতে পারবো? দেখো এক্সের মান যদি বার করতে চাই, এইখান থেকে কি পাচ্ছি? এটা ক্ষেত্রফল পাচ্ছি, এক্স সমান সমান এইটা পাচ্ছি। আবার দেখো বাহু মানে যদি রুট ওভার এক্স হয়,
ওকে, বাহু মানে যদি রুট ওভার এক্স হয় তাহলে তোমার এইখান থেকে ক্ষেত্রফল বার করতে পারবো। ক্ষেত্রফল তাহলে আমরা এক্স পাচ্ছি। এইখানে আর কি করতে পারি, দেখো বাহুর থেকে কর্ণেতে তো আমরা যেতে পারি। আমরা জানি কর্ণ সমান সমান কী জানি, কর্ণ সমান সমান বাহু রুট টু। বাহু হলো রুট ওভার এক্স, আর এখানে কি আসবে, এখানে রুট টু আসবে। এটা কর্ণ, কর্ণ আমরা এখানে কী পেয়েছি, এক্স পেয়েছি। তাহলে এক্সের মানও আমরা কিন্তু এটা ধরতে পারি। এইটুকু বোঝো, কর্ণ সমান সমান বাহু রুট ওভার টু। তাহলে কর্ণ আমরা এখানে এক্স ধরেছিলাম, তাহলে এক্স সমান সমান বাহু হলো রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স আর এখানে রুট টু। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি বাহু বার করতে পারবো? দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে যদি কাটি, এটাকে কাটি, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে একটা এক্স থাকছে, তাই তো। এখানে যদি আমরা তাহলে এখানে আমাদের শুধুমাত্র রুট ওভার এক্স থাকছে, ঠিক আছে। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, মানে এক্স, এক্স মানে কর্ণ, এক্স সমান সমান রুট ওভার এক্স ইন্টু রুট টু, কারণ রুট ওভার এক্স মানে কি আমরা বাহু পেয়েছিলাম। তাহলে এখান থেকে যদি এক্স দিয়ে কাটি, কারণ রুট এক্স আর রুট এক্স যদি গুণ করি তাহলে আমরা একটা এক্স পাবো। তাহলে এখান থেকে যদি রুট এক্স দিয়ে এটাকে কাটি তাহলে শুধু রুট এক্স থাকবে। তাহলে রুট এক্সের মান কত পেলাম, রুট টু পেলাম। দেখো এখান থেকে কিন্তু মান পেয়ে গেলাম। তাহলে এখানে করো 4 ইন্টু রুট এক্সের মান হলো রুট ওভার টু, তাহলে 4 রুট ওভার টু হবে অ্যান্সার। এটা হলো পরিসীমা, যেটা অপশান নাম্বার সিতে আছে। 5 নম্বর দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর বলেছে বাহুর দৈর্ঘ্য কত। দেখো বাহু সমান সমান কী জানি, বাহু স্কোয়ার সমান সমান কী হয়, ক্ষেত্রফল হয়। তাহলে বাহু সমান সমান কী হবে, রুট ওভার ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো এটা বীজগণিতে একটা সূত্রে যাচ্ছে, এটাকে এ ধরো, তাহলে এখানে এ স্কোয়ার আসছে, প্লাস এটাকে যদি বি ধরি 4, তাহলে এইটাকে যদি বি ধরি, এখান থেকে দেখো 2 পাচ্ছি, 2কে বি ধরো, তাহলে এখানে 2, তাহলে 2ab স্কোয়ার প্লাস 2a কে এক্স ধরো, 2ab মানে 2 ধরো, 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার দেখো 4 হয়। তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে এ মানে এক্স, বি মানে 2 এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এখানে দুটো আছে, মানে রুটের বাইরে আসলে একটা আসবে, এক্স প্লাস 2 আসবে। এক্স প্লাস 2 এটা আমাদের বাহু হবে, যেটা আমাদের অপশান নাম্বার দেখো ডিতে আছে। এক্স প্লাস 2কে আমি ঘুরিয়ে 2 প্লাস এক্স লিখতে পারি। পরবর্তী প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখো এখানে যদি বাহু বলি, বাহু মনে করো আছে আমাদের 100, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার করে দাও, 100 ইন্টু 100 মানে 10,000 হচ্ছে। এবার বাহু বলেছে তোমার বাহু দ্বিগুণ করা হলো, তাহলে বাহুকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে বাহু হয়ে গেল 200, তাহলে ক্ষেত্রফল কত হবে, 200 ইন্টু 200, তাহলে 2 দুগুণি 4, 4-এর পরে একটা দুটো, 4টে শূন্য, 1 2 3 4। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেলো, দেখো এখান থেকে কতটা বৃদ্ধি পেয়েছে, এটা 10,000, এটা 40,000, বৃদ্ধি পেয়েছিল 30,000। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো, 10,000-এর থেকে বৃদ্ধি পেয়ে 30,000 হয়েছে, মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা অপশান নাম্বার বিতে আছে। এবার যদি প্রশ্ন বলতো যে বৃদ্ধি পেয়ে কত গুণ হবে, তাহলে সেটা 4 গুণ হবে, কিন্তু কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 3 গুণ, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, পরিসীমা ইস্টু কর্ণ চেয়েছে। পরিসীমা সূত্র কি বলো, পরিসীমা সূত্র বর্গক্ষেত্রের যেটা বাহুকে এ ধরো, তাহলে পরিসীমা হবে 4a, কর্ণ হবে বাহু রুট টু মানে এ রুট ওভার টু। এখান থেকে এ কেটে দাও, দেখো এই 4কে আমি লিখতে পারি, তোমার 2 দুগুণে 4 লিখতে পারি, 2কে আবার রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু 2 লিখতে পারি, এখানে রুট 2 আছে। তাহলে দেখো 2কে আমি লিখতে পারি রুট ওভার টু গুণ করলে 2 হবে, 2 দুগুণে 4 হবে, আর এখানে রুট টু কেটে দাও, থাকলো কত, এখানে পাচ্ছি 2 রুট 2 ইস্টু 1। এটা কোন অপশানে আছে, দেখো 2 ইন্টু তোমার ইস্টু 1, যেটা অপশান নাম্বার ডিতে আছে, ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হলো 8 নম্বর। 8 নম্বরে যাওয়ার আগে তোমাদের একটা নিউজ দিয়ে রাখি, আমরা কিন্তু ক্যালেন্ডারের উপর থেকে যারা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলে বিগত বছরে ক্যালেন্ডার থেকে আসা 100টি কোশ্চেন আমরা সলভ করে নেব। চ্যানেলে 2700 সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে যায়, ওকে, আর 50টা বাকি রয়েছে, 50টা 49
কি 48টা বাকি রয়েছে। এই সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলেন তো ওকে, এই সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে ফ্রি অফ কস্ট কিন্তু চ্যানেলে ক্যালেন্ডারের PYQ আসবে রেলে যতগুলি এসেছিলো বিগত বছরে। ওকে, এবং শর্ট ট্রিক্সের সঙ্গে। 8 নম্বর প্রশ্নে এবার আসো, কী বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিসীমা কত। ছবি আঁকি একটা। বর্গক্ষেত্রে 4টি বাহু সমান হয়, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16√2। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? কর্ণ সমান সমান বাহু √2, এটা জানি আমরা, বাহু ইন্টু √2। কর্ণ দেওয়া আছে 16√2 সমান সমান বাহু ইন্টু √2 বলতে পারি। দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে 16 সমান সমান বাহু, তাহলে এর বাহু কত পেলাম? 16 পেলাম। তাহলে পরিসীমা কত? পরিসীমা সূত্র কি বলো? পরিসীমা সূত্র হলো 4 গুণ একটি বাহু, তাহলে 4 ইন্টু বাহু কত পেয়েছি? 16, তাহলে 4 16 64 সেমি হবে অ্যান্সার। অপশান নাম্বার তোমার এতে আছে। 9 নম্বর আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে, যদি আমরা ছবি আঁকি বর্গক্ষেত্রের এইভাবে 4টে বাহু সমান হবে, কর্ণ দেওয়া আছে 4√2। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে বার করি, এর ক্ষেত্রফলের দ্বিগুণ করব। তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা একটা সূত্র জানি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এটাও কিন্তু ক্ষেত্রফলের একটা সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ ইন্টু কর্ণ আছে 4√2, এর আবার স্কোয়ার কত থাকছে? হাফ ইন্টু, তাহলে এখানে 4 4 16 আসছে, আর √2 গুণ করলে 2 আসবে, 2 2 কেটে দাও, সমান সমান থাকছে 16। তাহলে ক্ষেত্রফল 16। তাহলে নতুন যেটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত? নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এর দ্বিগুণ, তাহলে 16কে 2 দিয়ে গুণ করে দাও, 16 2 32। তাহলে এর কর্ণ কত হবে? আমরা জানি হাফ ইন্টু কর্ণ স্কোয়ার সমান সমান কি জানি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল 32 পেয়েছে, এখানে 32 লেখো। তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান 2 নিচে আছে মানে কোনাকুনি গুণ করো, 2 2 4, 3 2 6। তাহলে কর্ণ সমান সমান কী হবে? √64। কর্ণ স্কোয়ার সমান সমান যদি 64 হয়, কর্ণ সমান সমান √64 মানে 8 হবে। তো 8 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। না বুঝলে আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 10 নম্বর বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এই যে একটা বর্গক্ষেত্র আঁকো যার বাহু বলেছে 10 মিটার। আর কি বলেছে? চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? আগে রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বলি, রাস্তা বাদে ক্ষেত্রফল কত বলো তো? ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, মানে 10 স্কোয়ার সমান সমান 100 আসবে। এবার যদি আমি রাস্তা সহ ক্ষেত্রফল লিখি, রাস্তা সহ ক্ষেত্রফল কত আসবে বলো? রাস্তা সহ বাহু, তাহলে রাস্তা সহ বাহু কত বলো? চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তা যদি আমি কাটি, পরিসীমা বরাবর 1 মিটার চওড়া মনে করো রাস্তা কাটলাম। ওকে, তাহলে টোটালটা কিন্তু সেই বর্গক্ষেত্রই হবে। 1 মিটার চওড়া মানে এই দিকে কত বাড়লো? 1 মিটার বাড়লো। এদিকেও দেখো তোমার 1 মিটার বাড়লো। টোটাল কত বাড়লো? টোটাল তোমরা বলবে দাদা 1 + 1 2 মিটার বাড়লো। তাহলে নিউ বাহু কত হবে? নিউ বাহু আগে ছিল এইটুকু কত? 10, এই লালটুকু 10, আর এদিকে 1 বাড়লো, এদিকে 1 বাড়লো, টোটাল কত বাড়লো? 10 + 2, টোটাল হয়ে গেল কত? 12 মিটার। এটা নতুন বাহু। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? 12 স্কোয়ার যাবে, বাহু স্কোয়ার হয় ক্ষেত্রফল, তাহলে 12 স্কোয়ার 144। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলো? এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল, মানে এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ভিতরের এইটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে এই দুটো বিয়োগ করে দাও, কত আসে? 44। তাহলে 44 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে 11 নম্বর, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। যদি একটা বর্গাকার পার্ক আঁকো যার বাহু বলেছে 20 মিটার, বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটারে 10 টাকা হিসেবে বাড়তে কত টাকা খরচা হবে? তাহলে আগে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আগের মতনই করো, রাস্তা বাদে ক্ষেত্রফল বলো কত? ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে 20 স্কোয়ার যাবে, 20 স্কোয়ার কত? 400। আবার লেখো রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে বলো? রাস্তা সহ বাহু কত? দেখো
2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে যদি আমি রাস্তা কাটি এখান থেকে, চওড়াটা কত 2 মিটার, মানে এই দিকে কত বাড়লো 2 মিটার বাড়লো, এদিকে কত বাড়লো 2 মিটার বাড়লো, টোটাল কত 2 + 2 টোটাল 4 মিটার বাড়লো। তাহলে নিউ বাহু কত, নতুন বাহু আগে ছিল 20, এখন 4 বাড়লো, 20 4 কত হলো 24 মিটার হয়ে গেল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হলো 24 স্কোয়ার, 24 স্কোয়ার কত 576। এবার বলো এখান থেকে আমরা নিশ্চয় রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবো। এই ভিতরেরটুকু যদি রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল কত হবে, বিয়োগ করে দাও। এখানে আসলো 6 আসলো, এখানে কত 7 আসলো, এখানে কত আসলো 1 আসলো, 176 বর্গমিটার। বলেছে প্রতি বর্গমিটারে 10 টাকা খরচা হয়, তাহলে 176 বর্গমিটারে 176 × 10, তাহলে 1760 টাকা লাগবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে 1760। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। যদি একটা বর্গাকার বাগান বলি, যার মনে করো এই একটা বাহু আছে, বাহু মানে এ ধরো, তাহলে পরিসীমা মানে 4a = দেওয়া আছে 40, তাহলে এখান থেকে 4 দিয়ে কাটো 10 পাচ্ছি, তাহলে এর মান বলতে পারি 10। তাহলে একটা বাহু 10 মিটার করে আছে। আর কি বলেছে, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটি পথ 5 সেমি × 2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এক্ষেত্রে আগে এই যে রাস্তা রয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আগের মতনই করো। আগে তুমি রাস্তা বাদে ক্ষেত্রফল বার করো, রাস্তা বাদে যদি আমি তোমার ক্ষেত্রফল বলি কত আছে বলো, রাস্তা বাদে বাহু কত বলো তো, তোমার এইগুলি সেমিতে আছে, দেখো এটাও সেমিতে আছে, তাহলে আমি টোটালটাকে সেমিতে করে নিই। ওকে, তাহলে মিটার থেকে যদি সেমিতে যেতে হয় কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তাহলে মিটার থেকে সেমিতে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 আছে, 10কে 100 দিয়ে গুণ করে দাও, কত আসছে, 1-এর পরে 3টে শূন্য, এত সেমি। তাহলে এখানে 1-এর পরে 1টা 2টো 3টে শূন্য এত সেমি করতে পারি, কিংবা মিটারেও তোমরা কনভার্ট করতে পারো। তাহলে 1-এর পরে 3টে শূন্য এত সেমি, এর স্কোয়ার যাবে, কারণ ক্ষেত্রফল বার করতে গেলে বাহু স্কোয়ার যাবে। তাহলে এখানে যদি করি 1-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শূন্য আসবে। এবার চলো, এবার যদি 30 সেমি চওড়া একটি পথ রয়েছে, ওকে, চারপাশে যদি আমি একটি 30 সেমি চওড়া পথ বানাই, তাহলে এদিকে কত বাড়লো 30 বাড়লো, এদিকে কত বাড়লো 30 বাড়লো, টোটাল কত বাড়লো 30 + 30 টোটাল বাড়লো 60। তাহলে নিউ বাহু কত, নিউ বাহু হচ্ছে আগে এইটুকু কত ছিল, এইটুকু ছিল তোমার, এইটা ছিল 1000 ছিল 1000 সেমি, আর এইদিকে 30 সেমি 30 সেমি টোটাল 60 সেমি বাড়লো, তাহলে 1060 হয়ে গেল এত সেমি। তাহলে এখানে আমি লিখতে পারি যে রাস্তা সহ, এটা কিন্তু রাস্তা সহ পাচ্ছি, রাস্তা সহ ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ যেটা আমাদের বাহু পাচ্ছি কত 1060, তাহলে ক্ষেত্রফল হবে এর স্কোয়ার করে দাও, 1060-এর যদি স্কোয়ার করো, শূন্য রয়েছে মানে শেষে 2টো শূন্য আসবে, আর 106 × 106 করো, তাহলে 6 6 36 3 রয়েছে, 6 0 0 3 বসে গেল, 6-একে 6, 1টা 2টো 3টে শূন্য আসছে, গুণ চিহ্ন দাও 106 আসবে, তাহলে 6 0 এখানে 1 আসবে, গুণ করলে এখানে কত পাচ্ছি 6 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 6 6 12 2 হাতে 1 পাচ্ছি, এখানে 1 বসে গেল 1, এটা পাচ্ছি। এখানে তোমার 6 আছে, 3 2 1 1, এটা যদি বিয়োগ করো তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। রাস্তার ক্ষেত্রফল কত, এই দুটো বিয়োগ করে দাও, এখানে কত নামছে, এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে এখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দেখো 0 0 6 3 2 1, এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এবার বলেছে তাহলে তোমার এত সেমি বাই এত সেমি যদি মার্বেল বসো তাহলে কতগুলি মার্বেল লাগবে, এই ক্ষেত্রফলকে তোমার 5 সেমি × 2 সেমি দিয়ে ভাগ করে দাও, 1 2 3 6 2টো শূন্য আছে, একে 5 সেমি × 2 সেমি মানে 5 2 10 সেমি দিয়ে ভাগ করে দাও,
কতগুলি মার্বেল পেয়ে যাবে। 0 0 কাটো, 1 2 3 6 0, তাহলে 12,360টি মার্বেল লাগবে, এতটি, যেটা অপশান নাম্বার এতে আছে 12,360টি। তেরো নম্বর দেখো কি বলেছে, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার আছে। যদি একটা বর্গাকার পার্ক আঁকি যার যেটা বাহু আছে 20 মিটার আছে, আর কি বলেছে এর ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আমরা এখানে বার করি রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে এটার ভিতরে আছে মানে এটাই বাইরে, তাহলে রাস্তা সহ বাহু পাচ্ছি 20, 20 স্কোয়ার করে দাও, রাস্তা সহ ক্ষেত্রফল হলো 400। এবার যদি বলি রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসবে, রাস্তা বাদে বাহু কত, ভিতরের চারিদিকে তোমার 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে 1 মিটার চওড়া মানে কি হচ্ছে দেখো, এই দিকে কত কমলো বলো, এই দিকে 1 কমলো, এই দিকে কত কমলো 1 কমলো, টোটাল কত কমলো 1 + 1 টোটাল 2 কমলো, তাহলে নিউ বাহু কত দাঁড়াচ্ছে আমাদের, 20 ছিল -2 করবো যেহেতু রাস্তাটা ভিতরের দিকে, 18। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 18। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত, 18 স্কোয়ার আসবে, 18 স্কোয়ার কত 324, এখান থেকে বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে দেখো রাস্তার ক্ষেত্রফল কত পাচ্ছি, বিয়োগ করো, এখানে 6, হাতে হাতে আমার 1 রয়েছে, 2 এর আগে 3 কত হলে 10, 7 হলে 3 আর 1 4 মিলে যাচ্ছে, তাহলে 76 বর্গ মিটার হবে রাস্তার ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলেছে 400 বর্গমিটার, একটা বর্গাকার পার্ক আঁকো যার ক্ষেত্রফল বলেছে 400 বর্গমিটার। ওকে, ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে বাড়তে কত টাকা খরচা হবে। ওকে, দেখো এইখান থেকে তাহলে আগে বাহু বার করো, এটা তোমার ভিতরের দিকে রাস্তা বলেছে, তাহলে এখানে লেখো রাস্তা সহ ক্ষেত্রফল করো, রাস্তা সহ ক্ষেত্রফল কত রয়েছে 400 বর্গমিটার। এখান থেকে আমরা বার করব রাস্তা বাদে ক্ষেত্রফল, দেখো ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে যদি আমি ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা করি, তাহলে মনে করো এরকম রাস্তা আছে, এইটার এটা 2 মিটার, এটাও তোমার আছে কত 2 মিটার, তাহলে টোটাল কত কমছে 2 + 2 টোটাল কমছে হলো 4 মিটার। টোটাল যদি 4 মিটার কমে তাহলে আগে বাহু কত ছিল বলো, বাহু বার করতে গেলে আমাদেরকে করতে হবে ক্ষেত্রফলকে √ওভার করে দাও, কারণ বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে √ করে দিলে বাহু পাবো, √ওভার 400 মানে বাহু ছিল আগে 20, এখন আরও 4 কমলো। ওকে, এখন যদি আরও 4 কমে তাহলে কত আসছে, এখান থেকে 4 কমাও, দেখো এখান থেকে 4 কমাও, এইখান থেকে যদি 4 কমাই তাহলে 20 থেকে 4 কমাও, 20 - 4 কত আসছে 16 আসছে। ওকে, এখান থেকে পাচ্ছি 16 মিটার আছে, যেহেতু একক মিটার আছে তাহলে 16 মিটার পাচ্ছি। এবার এখান থেকে এইটা যদি তোমার 16 মিটার হয়, যেটা কিন্তু আমাদের রাস্তা বাদে পাচ্ছি, তাহলে এখান থেকে তুমি আমাদের আর কি কি দেওয়া রয়েছে, তোমার এখান থেকে 100 টাকা হিসেবে বাদতে কত টাকা খরচা হবে, এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বার করো, এখানে লেখো রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসছে, রাস্তা বাদে ক্ষেত্রফল কত, রাস্তা বাদে বাহু কত পেলে বলো, রাস্তা বাদে তুমি বাহু পাচ্ছ হলো 16 মিটার, কারণ 2 মিটার করে কমলো, আগে বাহু ছিল ক্ষেত্রফল 400 মানে বাহু 20, 20 থেকে এদিকে 2 এদিকে 2 টোটাল 4 কমা 16 আসে, 16 স্কোয়ার কত 256, তাহলে 256 বর্গমিটার, এটা হলো রাস্তা বাদে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলো, রাস্তার ক্ষেত্রফল এই দুটোকে বিয়োগ করে দাও, কত আসবে বলো, 6 কত হলে 10, 4 হলে, হাতে কত রয়েছে 1, 5 এর আগে 6 কত হলে 4 হলে 10 হচ্ছে, হাতে 1 রয়েছে, 2 এর আগে 3 কত হলে 4, 1 হলে, তাহলে 144 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল। প্রতি খরচা তাহলে 144 বর্গমিটারে, একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 144-এর পরে 2 শূন্য চলে আসবে, এত টাকা লাগবে, যেটা ডিতে আছে। 15 নম্বর দেখো বলেছে, একটি বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে 100 মিটার, তার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে, পথটিকে বাঁধতে 8 সেমি × 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে।
একটা বর্গাকার পার্ক রয়েছে যার মনে করো বাহু আছে এ, তাহলে পরিসীমা মানে কি 4a, এখানে ডাইরেক্ট লিখি, যার বাহু আছে এ, পরিসীমা মানে 4a সমান সমান কত আছে 100, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে এ সমান সমান কত পেলাম 25, তাহলে এই বাহু কত পাচ্ছি, এক একটা বাহু 25 করে। ওকে, এক একটা বাহু হলো 25 করে। কি বলেছে, ভিতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে, তাহলে যদি ভিতরের চারপাশে পথ করি তাহলে কত আসে দেখো। আগে তাহলে এটাকে ঠিক আগের মতন করো, পথটার ক্ষেত্রফল বার করো। আগে আমরা করি রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত আসছে, রাস্তা সহ বাহু কত 25, তাহলে বাহু স্কোয়ার করে দাও, 625 হয়ে যাবে। আর রাস্তা বাদে ক্ষেত্রফল বার করো, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে বাহু কত 1 মিটার চওড়া পথ রয়েছে, তাহলে এই দিক থেকে কত কমবে 1 মিটার কমবে, এদিক থেকেও কত কমবে 1 মিটার কমবে, টোটাল কমবে 1 যোগ 1 টোটাল 2 মিটার কমবে। তাহলে 25-এর থেকে তুমি 2 মিটার বাদ দিয়ে দাও, কত আসছে 23 আসছে। ওকে, 23 আসছে হলো রাস্তা বাদে, যেটা আমাদের এইটা দেখো 23 রয়েছে। রাস্তা বাদে ক্ষেত্রফল বার করতে গেলে রাস্তা বাদে বাহু কত 23, কারণ এদিকে 1 কমলো এদিকে 1 কমলো, 23 হয়ে গেল। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার মানে 23 স্কোয়ার করে দাও, 529। এই দুটো বিয়োগ করলে আমরা দেখো এইখান থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, টোটালটার থেকে যদি আমরা এই ভিতরে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করো, কত আসছে 9, কত হলে 15, 9 6 15, হাতে 1, 2 আর 1 3, 3 কত হলে 12, 9 10 11 12, তাহলে 9 আসছে, হাতে 1, 5 আর 1 6 মিলে গেল 96 পাচ্ছি এত বর্গ মিটার। দেখো টোটাল ক্ষেত্রফল রাস্তার এত বর্গ মিটার, আর যেটা তোমার ইট দেবে সেটা 8 সেমি ইন্টু 4 সেমি, তাহলে টোটাল ক্ষেত্রফলকে তুমি 8 সেমি ইন্টু 4 সেমি দিয়ে ভাগ করে দাও, তাহলে কতগুলি ইট লাগবে পেয়ে যাবো। 8 দিয়ে কাটো। তোমার এখানে আর একটা জিনিস দেখো, এটা তোমার এত বর্গ মিটার ছিল, একটা সেমিতে আছে, এইখানটায় তোমাকে একটু বুঝতে হবে। এটা কিন্তু আমরা ডাইরেক্ট এখানে কিন্তু এইখানেই কাটাকুটি করতে পারবো না, এটাকে আগে সেমিতে তো কনভার্ট করতে হবে আমাদেরকে, না হলে এই সেমিগুলিকে মিটারে নিয়ে যেতে হবে। দেখো এইখানে বর্গ মিটার বলেছে, তাহলে বর্গ মিটারকে যখন তুমি সেমিতে যাবে, সেমিতে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু বর্গ কথা আছে তুমি 100 দিয়ে দুবার গুণ করবে। ওকে, কারণ আমরা দেখবে লিখি যে 96 মিটার স্কোয়ারও বলতে পারি বর্গ সেমিকে, আমরা জানি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেন্টি, সেমিতে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু তোমার বর্গ মিটার আছে এখানে, তাহলে তোমার 100 ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা সেমিতে চলে গেল। এটাকে 8 সেমি ইন্টু 4 সেমি দিয়ে ভাগ করে দাও, তাহলে কতগুলি ইট লাগবে পেয়ে যাবো। 8 দিয়ে কাটো, 8 বারং 96, 4 দিয়ে কাটো, 3 4 12, কত পাচ্ছি 3-এর পরে 1টা 2টো 3টে 4টে 0, তাহলে 30,000টি ইট লাগবে। তোমার যেটা অপশান নাম্বার ডিতে আছে। ষোলো নম্বর দেখো কি বলেছে, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার। যদি আমরা ছবি আঁকি যার প্রতিটি বাহু বলেছে 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এইখান থেকে আমি রাস্তা সহ ক্ষেত্রফল বার করি আগে। রাস্তা সহ ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার, মানে 30 স্কোয়ার করে দাও, 900 পাচ্ছি। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল বার করো, রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসবে, রাস্তা বাদে বাহু কত বলো, এটা কিন্তু ভিতরের রাস্তা রয়েছে, ভিতর দিকে 1 মিটার চওড়া, এই যে মনে করো রাস্তা, এটা রাস্তা ভিতর দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এই 30-এর থেকে কত বাদ দেবো, দেখো আগেরগুলি 4-5 দিয়ে ছিল বলে আমাদের দুবার করে মানে এই একটা দুবার বাদ যাচ্ছিল, কিন্তু এবার শুধু ভিতরের দিকে রাস্তা, তাহলে এই একটা একবারে বাদ যাবে, তাহলে বাহু কত আসবে এখন 30 মাইনাস 1 29 আসবে। ওকে, এখানে তাহলে 29 আসবে, 29 স্কোয়ার কত আসছে, 29 স্কোয়ার 931 আসছে কি, দেখো তোমার 30 স্কোয়ার যদি তোমার 931, তাহলে 29 স্কোয়ার কত আসছে, 29 স্কোয়ার করে দাও, 9 9 81 1 আছে, তাহলে হাতে আমার 8 রয়েছে, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36-এর সঙ্গে 8 যোগ করো, 8 6 14 4, হাতে আমার 1 রয়েছে, তাহলে তোমার 3 আর 1 4 পাচ্ছি, তাহলে এখানে আসবে 4 আসবে, আর 2 স্কোয়ার কত 4, 4 4 8, 841 আসছে, তাহলে এখানে 841 করো, 29 স্কোয়ার হলো 841। এই দুটো যদি বিয়োগ করি দেখো, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল
বিয়োগ করে দাও, কত আসছে? এখানে কত আসবে? 9 আসবে। হাতে 1 রয়েছে, 4 একে 5 কত হলে 10? 5 হলে হাতে আমার 1 8 একে 9, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 59 বর্গমিটার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 17 নম্বর দেখো বলেছে 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসাবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে ওই যে রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফলটা বার করো। আমি যদি ভিতর দিয়ে মনে করো এই যে রাস্তা রয়েছে মাঝখান দিয়ে, যেটা 2 মিটার চওড়া আছে, এই যে রাস্তা আছে, এই যে চওড়াটা 2 মিটার আছে, ওকে। টোটাল ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল দিয়েই দিয়েছে। রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান 169 বর্গ সেমি। এবার এখান থেকে বার করো রাস্তা বাদে ক্ষেত্রফল কত। রাস্তা বাদে ক্ষেত্রফল কত? দেখো রাস্তা বাদে বাহু কত হচ্ছে বলো। রাস্তা সহ ক্ষেত্রফল যদি 169 হয়, তাহলে বাহু কত বলো? বাহু হচ্ছে √169, কারণ ক্ষেত্রফলকে রুট করে দিলে বাহু পাই। 169 13 স্কোয়ার, তাহলে 13 পাচ্ছি। এই টোটাল বাহুটা হলো 13 মিটার। তার থেকে কত কমবে? 2 কমবে। তাহলে 13 - 2 কত হয়ে গেল? তোমার 11 মিটার হয়ে যাচ্ছে। এটা রাস্তা বাদে বাহু। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল 11 স্কোয়ার 121 করো। এখান থেকে বিয়োগ করে দিলে আমরা কী পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল কত পাচ্ছি বলো? বিয়োগ করে এখানে 8 পাচ্ছি, 12 আর 4 16, 400। তোমার এখানে কত পাচ্ছি? 48 পাচ্ছি। এত বর্গ কি আছে? একক সেমি আছে, এত বর্গ সেমি। প্রত্যেকটাতেই বর্গ সেমি আসবে। এবার দেখো কি বলেছে। বলেছে প্রতি বর্গ সেমি 100 টাকা খরচায়, আর আমরা ক্ষেত্রফল পেয়েছি 48 বর্গ সেমি। তাহলে প্রতি বর্গ সেমিতে 100 টাকা খরচা হলে 48 বর্গ সেমিতে 48 × 100 করে দাও। 4 8 2 0, 4800 টাকা খরচা হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 18 নম্বর বলেছে দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? দেখো এটা ফার্স্ট বর্গক্ষেত্র আছে, সেকেন্ড বর্গক্ষেত্র আছে, যার ক্ষেত্রফল কত বলেছে? 16:1। তাহলে বাহু কত হয় বলো? এটা ক্ষেত্রফল। তাহলে বাহু জানি কি? √ওভার ক্ষেত্রফল করলে বাহু পাবো। এটাকেও রুট করে দাও, কত পাচ্ছি? 4 পাচ্ছি, কারণ 4 স্কোয়ার 16 হয়। 4:1 পাচ্ছি বাহু। তাহলে পরিসীমা কত আসবে বলো? পরিসীমা হলো 4 × একটি বাহু, তাহলে 4 × 4। এটাকেও তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটোর পরিসীমা পেলাম। দেখো 4 4 বাদ হয়ে যাবে, তাহলে 4:1 হবে পরিসীমার অনুপাত, যেটা অপশান নাম্বার বিতে আছে। 19 নম্বর কী বলেছে দেখো, দুটি বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত দেওয়া আছে, তাহলে ফার্স্ট বর্গক্ষেত্র সেকেন্ড বর্গক্ষেত্র, যার কর্ণের অনুপাত কত আছে? তোমার এখানে যদি আমি কর্ণ বলি, কর্ণের অনুপাত কত আছে? 2:3 আছে। তাহলে পরিসীমার অনুপাত কত? দেখো কর্ণ থেকে যদি বাহুতে যেতে যাই, আমরা কি জানি যে কর্ণ সমান সমান a√2। এ মানে বাহু, তাহলে বাহু √2 মানে কর্ণ। তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে এখান থেকে যদি আমি বাহু বার করতে চাই, মানে এখান থেকে যদি আমি এ বার করতে চাই, দেখো a√2 সমান সমান আমরা জানি কর্ণ। তাহলে এখান থেকে যদি বাহু বার করতে চাই, বাহু মানে এ ধরেছি, তাহলে এর মান কত হবে? কর্ণ /√2। তাহলে আমরা বাহু পাবো, কারণ এখানে গুণ ছিল, পাশে ছিল ভাগ। তাহলে যদি বাহু বার করতে চাই এখান থেকে, কারণ পরিসীমা বার করতে গেলে বাহু তো তোমার লাগবেই, তাহলে বাহু বার করতে গেলে এই কর্ণকে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। এটাকেও তাহলে √2 দিয়ে ভাগ করো। দেখো দুটোতেই √2 কমন আছে, তাহলে দুটোতে আমি কেটে দিতে পারি। তাহলে বাহুর অনুপাত পাচ্ছি 2:3। তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা সমান সমান 4 × একটি বাহু, তাহলে 4 × 2 আসবে এদিকে, এদিকে 3 × 4 আসছে, তাহলে এদিকেও 4 × একটি বাহু, এখানেও 4 × একটি বাহু পাচ্ছি। 4 4 কেটে দাও, 2:3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। এখানে বলেছে দুটি বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো ফার্স্ট বর্গক্ষেত্র সেকেন্ড বর্গক্ষেত্র, যাদের পরিসীমার অনুপাত কি আছে? পরিসীমার অনুপাত দেওয়া আছে কত? 3:4। তাহলে বাহু কত হবে? দেখো 4 × একটি বাহু যদি পরিসীমা হয়, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাবো, মানে 3/4 এটা একজনের বাহু, 4/4 এটা আরেকটার বাহু। তাহলে এখান থেকে 4 4 কেটে দাও। এবার দেখো এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, কিন্তু এটার নিচে 4 আছে, এটাকে তো আমাদের সমান করতে হবে। তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই নিচের 4 কেটে যাবে। তাহলে 3:4 পাচ্ছি। এটা কি পেলাম? বাহুর অনুপাত। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে হলো বাহু স্কোয়ার।
তাহলে বাহু স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 9:16 হবে অ্যান্সার। এটাকে দেখো আর ছোটো করা যাচ্ছে না, তো 9:16 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। একুশ বলেছে দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো ফার্স্ট আছে, সেকেন্ড আছে, দুটো বর্গক্ষেত্র আছে যার কর্ণ বলেছে একটি অপরটির দ্বিগুণ, মানে 2:1 অনুপাতে আছে। ওকে, কর্ণর থেকে ক্ষেত্রফলে যেতে গেলে কী করতে হয়? ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এটা আমরা জানি। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাহলে এখানেও তাই করব, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার করে দাও, 2 স্কোয়ার 4, এটা তো তাই করো, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, 1 স্কোয়ার 1, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে এখানে কত পাচ্ছি? 2:1 পাচ্ছি। এই নিচের দুইটাকে আমাকে কাটতে হবে, তাহলে দুটোকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 2 দুগুণি 4, এই 2 এই 2 কেটে দাও, তাহলে 4:1 পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্ষেত্রফল কত? 4:1 ক্ষেত্রফলের অনুপাত, যেটা অপশান নাম্বার সিতে আছে। এখানে কি বলেছে দেখো 22 নম্বর, 308 মিটার ইন্টু 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে। দেখো এখানে একটা চাতাল রয়েছে মনে করো, যার দৈর্ঘ্য আছে 308, প্রস্থ আছে 100 মিটার। তাহলে বলেছে সর্ববৃহৎ কত মাপের যখন বর্গাকার টালি ব্যবহার করা যাবে, যখন এরকম অ্যান্সার চাইবে তুমি এই দুটোর গসগু বার করবে, মানে 100 আর 308-এর গসগু করো। 3 দিয়ে যাবে, কত আসছে? 300 আসছে। এখানে কত পাচ্ছি? 8 পাচ্ছি। এখানে 100 করো, তোমার 8 বরং 96 করো, এখানে কত পাচ্ছি? তোমার এখানে পাচ্ছি 4 পাচ্ছি। এখানে 8 দাও, এই 8 এখানে চলে আসলো, 4 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8, মিলে গেল। এই যে 4টা পেলাম, এটার স্কোয়ার করবে, তাহলে 4 স্কোয়ার কত হয়? 16, তাহলে 16 বর্গমিটার হবে অ্যান্সার। তাহলে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে? 16 বর্গমিটার, যেটা ডিতে আছে। তেইশ নম্বর দেখো বলেছে 225 মিটার আছে, 48 মিটার আছে, সেম আগেরটার মতনই বলেছে। 225 মিটার আছে, 48 মিটার আছে, বলেছে পরিমাপের একটি আয়তাকার অংশকে বাড়তে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে। তাহলে 48 আর 225কে আগে তুমি এই দুটোর গসাগু করো, তাহলে এখানে কবার যাবে? এখানে যদি 5 বার দিই তাহলে তো বেশি হয়ে যাবে, কারণ 5 আর 40-এর অলরেডি এখান থেকে 4 আসবে, আর 4 5 20 বেশি হয়ে যাবে। 4 বার দাও, 4টা 32, 2 3 রয়েছে, 4 4 16, 3 19, 2 কত হলে 5, 3 হলে 19, কত হলে 22, 3 হলে এখানে 48 করো, 1 বার দাও, 33 আসলো। 3 কত হলে 8, 5 হলে, 3 কত হলে 4, 1 হলে 15 পাচ্ছি। 33 করো, 15 দুগুণি 30 করো, এখানে 3 আসলো, এখানে 15 আসলো, তাহলে তোমার 3 5 15, তাহলে এর গসাগু কত পেলাম? 3 পেলাম। তাহলে এখানে আমরা করব 3 স্কোয়ার, তাহলে 9, তাহলে সর্ববৃহৎ যে টালিটা নেওয়া যাবে সেটা হলো 9 বর্গমিটার। তাহলে কতগুলি টালি আমরা ব্যবহার করতে হবে? টোটাল এইটার ক্ষেত্রফল কত বলো? টোটাল এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, এটা টোটাল ক্ষেত্রফল পেলাম। আর একটা টালির ক্ষেত্রফল হলো 9 বর্গমিটার, তাহলে একে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল কতগুলি টালি লাগবে পেয়ে যাব। এখানে তাহলে 9 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 9 দুগুণি 18, 22 হতে 4 লাগবে, 5 নং 45 করে দাও। এখানে গুণ করো, 8 পয়সে 200, শূন্য হাতে 20 রয়েছে, 4 5 100, আর তার সঙ্গে যদি 20 যোগ করো, তার 4 পয়সে 100, আর তার সঙ্গে 20 যোগ করলে 120 আসছে। তো এখানে 120 এতটি কিন্তু লাগবে টালি, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 24 নম্বর বলেছে 10 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, রাস্তাটি কত মিটার চওড়া? এই মনে করো 10 মিটার বাহু আছে, আর কি বলেছে তোমার রাস্তার ক্ষেত্রফল বলেছে 44 বর্গমিটার, তাহলে এইটা কিন্তু যেটা পাচ্ছি এটা হলো রাস্তা বাদে। রাস্তা বাদে যদি আমি বলি, রাস্তা বাদে আমাদের যেটা ক্ষেত্রফল আছে, রাস্তা বাদে ক্ষেত্রফল কত পাচ্ছি? 10 স্কোয়ার করে দাও, 100 পাচ্ছি। আবার রাস্তা সহ ক্ষেত্রফল কত পাচ্ছি? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলো? রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 44, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল এই দুটোকে যোগ করে দাও, রাস্তা বাদে ক্ষেত্রফল
আর রাস্তা মনে করো এখানে আরেকটা রাস্তা রয়েছে এর চারপাশ দিয়ে, এই চওড়াটা আমরা জানি না। দেখো রাস্তা বাদে ক্ষেত্রফল হলো 100 আর রাস্তার ক্ষেত্রফল হলো 44, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল দুটোকে যোগ করে দাও 144। তাহলে রাস্তা সহ বাহু কত আসবে? রাস্তা সহ বাহু করতে গেলে √/, ক্ষেত্রফল করতে হয়, মানে √/, 144 মানে 12 আসবে। রাস্তা সহ যেটা বাহু আসবে এই টোটালটা হলো 12। তাহলে কত মিটার চওড়া বলো? এই টোটালটা যদি 12 হয় তাহলে কত করে বাড়ছে দেখো। তোমার টোটালটা যদি 12 হয় তাহলে আমার টোটাল 10-এর উপরে কত বাড়ছে? 2 বাড়ছে। 10 2 12 হচ্ছে, তাহলে 2 বাড়লো মানে এদিকে কত বাড়লো? হাফ হাফ করে বাড়ছে, কারণ সমান চওড়া। তাহলে এদিকে 1 বাড়ছে, এদিকে কত বাড়ছে? 1 বাড়ছে। টোটাল বাড়লো 2, তাহলে কত মিটার চওড়া? এইটুকু চওড়া কিন্তু, তাহলে 1 মিটার চওড়া, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। 2 নয় কিন্তু, দেখো 2 বাড়ছে মানে কি, এইদিকে 1 বাড়ছে, এইদিকে 1 বাড়ছে, টোটাল তারপরে গিয়ে 12 হচ্ছে, 10-এর থেকে 12 হচ্ছে। তাহলে যে চওড়াটা এইটুকু চেয়েছে এটা হলো 1 মিটার, যেটা সিতে আছে। 25 নম্বরে আসো। এখানে বলেছে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার, রাস্তাটির কত মিটার চওড়া? এই যে রাস্তা রয়েছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি? এখানে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরে, তাহলে রাস্তা 144, কিন্তু এটা রাস্তা সহ ক্ষেত্রফল আছে। ওকে, রাস্তা সহ ক্ষেত্রফল কত বলো? 144 বর্গমিটার। আর এখানে কি আছে? ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল। এখানে লেখো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 80 বর্গমিটার। এটা পেলাম রাস্তা সহ, এটা পেলাম রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত? রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বার করতে, এর বিয়োগ করে দাও, এখানে 4 আসবে। 8 কত হলে 14 হচ্ছে? 8 6 14, 64 বর্গমিটার। এখান থেকে রাস্তা বাদে বাহু বার করো। রাস্তা বাদে বাহু কত আছে? বাহু মানে ক্ষেত্রফলকে √/, করে দাও, তাহলে বাহু পেয়ে যাব। রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছি 64, তাহলে বাহু √/, 64 মানে 8 এত মিটার। মনে করো এই ভিতর দিকে একটা রাস্তা রয়েছে, এই ভিতরে এইটুকুর বাহু কত? এটা রাস্তা বাদে বাহু, এটা আছে 8 মিটার আছে। আর এই টোটালটা বাহু কত? টোটাল বড়টা বাহু কত? দেখো টোটাল ক্ষেত্রফল 144, টোটাল ক্ষেত্রফল, তাহলে বাহু কত? বাহু হবে √/, 144 মানে কত? 12। তাহলে এই বড় বাহুটা কত? 12। এবার বলো রাস্তা কত মিটার চওড়া? তার মানে এই দিকে কত বাড়ছে? টোটাল কত বাড়ছে? 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়, তাহলে এই দিকে 2 মিটার বাড়ছে, এদিকে 2 মিটার বাড়ছে, টোটাল বাড়ছে 4 মিটার। তাহলে কত মিটার চওড়া? এইটুকু চেয়েছে, এইটুকু হলো 2 মিটার, যেটা অপশন নাম্বার বিতে আছে। ছাব্বিশ নম্বর বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 39 বর্গমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? মনে করো এই যে একটা বর্গক্ষেত্র আছে, যার মাঝখান দিয়ে তোমার রাস্তা আছে এই রকম ভাবে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, যেটা বলে দিয়েছে 1 মিটার চওড়া। আর কি আমাদের বলেছে? যে রাস্তার ক্ষেত্রফল আছে 39, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এখান থেকে এই টোটাল, যেটা এইখান থেকে এইটুকু মনে করো, এই যে বাহুটা, এটাকে মনে করো এ মনে করো। তাহলে আমি এখান থেকে কি বার করতে পারবো? রাস্তা সহ ক্ষেত্রফল নিশ্চয়ই বার করতে পারবো। রাস্তা সহ ক্ষেত্রফল কত? এই টোটালটা যদি এ হয় তাহলে বাহু স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম। রাস্তা সহ ক্ষেত্রফল বাহু স্কোয়ার করে দিলাম। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল বার করে বলো কত আসবে? রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসবে বলো? রাস্তা বাদে বাহু কত? এটা যদি 1 মিটার চওড়া হয় তাহলে রাস্তা বাদে বাহু কত আসবে? টোটালটা এ, তার থেকে 1 মিটার বাদ যাবে, তাহলে এ -1 আসবে। তাহলে ক্ষেত্রফল কত? এটা স্কোয়ার করে দাও। এখান থেকে যদি বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করো, এ স্কোয়ার -2ab, তাহলে 2a থাকছে, যদি বি যদি 1 হয়, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে 1,
এবার দেখো এটা রাস্তা সহ ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। ওকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এখান থেকে যদি আমি বিয়োগ করি পেয়ে যাব। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল এই দুটোকে বিয়োগ করে দাও, তোমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ব্র্যাকেট আছে এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এটা হলো রাস্তার ক্ষেত্রফল, যেটা প্রশ্নে দিয়েছে 39। তাহলে এটা সমান সমান আমি বলতে পারি 39। ওকে, এটা রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, এই দুটো বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। এই দুটো দেখো আমরা বিয়োগ করেছি, এইভাবে সাজিয়ে লিখেছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল প্রশ্নে আবার দেওয়া আছে 39, তাহলে এইটুকুর মানই হলো 39। এখান থেকে ক্যালকুলেশন করো, এ স্কোয়ার মাইনাসে প্লাস 2a প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান 39, প্লাস এ স্কোয়ার কেটে দাও, 2a এক উপাসে গেলে কী হয় প্লাস হয়ে যাবে, তাহলে 39 আর 1 40 হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, এর মান কত পেলাম? 20 পেলাম। তাহলে এই যে এর মান হলো 20। কি বলেছে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে 20 স্কোয়ার করে দাও, বাহু স্কোয়ার হয় ক্ষেত্রফল, মানে 20 স্কোয়ার কত আসবে? 400 বর্গমিটার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। সাতাশ নম্বর দেখো আমাদের কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা আছে 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বড় ক্ষেত্রে পরিণত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে মনে করো একটা আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য মনে করো a, প্রস্থ মনে করো b, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু a প্লাস b, এটা পরিসীমার সূত্র সমান কত আছে? 120। এটাকে 2 দিয়ে কেটে দিই, এখানে 60 পাচ্ছি, তাহলে a প্লাস b এর মান কত পেলাম? 60 পেলাম। বলেছে যদি দৈর্ঘ্য 10 মিটার কমিয়ে দিই, তাহলে দৈর্ঘ্য আছে a, তাহলে a থেকে 10 মিটার কমিয়ে দাও, এবং যদি প্রস্থ 10 মিটার বাড়িয়ে দিই, তাহলে প্রস্থ b আছে, bর সঙ্গে 10 মিটার বাড়িয়ে দাও, তাহলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তোমরা আমাকে বলো তো, বর্গক্ষেত্রে যদি পরিণত হয় তাহলে এটা আর এটা নিশ্চয়ই সমান হবে, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান, তাহলে এইটা আর এইটা তো সমান হবে। বোঝা গেল আশা করি? দেখো বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে মানে কি, বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ বর্গক্ষেত্রে আলাদা আলাদা কিছু হয় না, বর্গক্ষেত্রে সব সমান, তাহলে এইটাও যা এটাও তাই। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে কি পাচ্ছি দেখো, এ বিকে পাশে আনো, a মাইনাস বি সমান 10 আছে, এই মাইনাস 10 ওপাশে পাঠাও, প্লাস 10 হয়ে গেল, তাহলে a মাইনাস বি এর মান কত পাচ্ছি? 20 পাচ্ছি। এখান থেকে দেখো এটাকে 2 নম্বর সমীকরণ ধরো, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, তাহলে a প্লাস বি সমান 60, a মাইনাস বি সমান 20। এখান থেকে ক্যালকুলেশন করো, প্লাস বি মাইনাস বি কেটে দাও, 2a সমান কত পাচ্ছি? 80 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 40 দুগুণে 80, এর মান কত পাচ্ছি? 40 পাচ্ছি। এর মান যদি 40 হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এর মান এখানে কত? 40, তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে টোটাল যোগফল যদি 60 হয়, তাহলে 60 থেকে 40 বাদ দিয়ে দাও, 20 আসছে, তাহলে বি এর মান কত আসবে? 20। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে a ইন্টু বি আসবে, মানে 40 ইন্টু 20 আসবে, 4 দুগুণি 8, 2 শূন্য, 800 বর্গমিটার হবে অ্যান্সার। অপশান নাম্বার বিতে আছে। 28 নম্বর দেখো কি বলেছে, 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো এইখানে একটা বর্গাকার স্থান আছে, যার ক্ষেত্রফল বলেছে 900 বর্গ সেমি, তাহলে বাহু কত হবে বলো? বাহু সমান রুট ওভার ক্ষেত্রফল করতে পারি, 900 মানে 30 স্কোয়ার, তাহলে এক একটা বাহু 30 করে। এবার বলেছে যার দৈর্ঘ্য প্রস্থের, এই যে এমনভাবে বেষ্টন করে আছে তোমার, এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো, মানে এর পরিসীমা যা হবে এই আয়তক্ষেত্রের পরিসীমা তাই হবে, তাহলে আমরা সেখান থেকে বার করতে পারবো। ওকে, সেখান থেকে তারপরে চলো আগে ক্যালকুলেশন করব। এর বাহু পেয়েছি 30, তাহলে এর পরিসীমা কত বলো? পরিসীমা সূত্র হলো 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু 30 কত পাচ্ছি? 120 পাচ্ছি। এই যে 120, এই 120টাই কিন্তু এই আয়তক্ষেত্রের পরিসীমা হবে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি?
আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি বলো? যদি একটা আয়তক্ষেত্র আঁকি, দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকে বি ধরো, তাহলে পরিসীমা সমান কি আসবে? পরিসীমা সমান আসবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইন্টু এ প্লাস বি, এটা পরিসীমা। এটা আমরা পেয়েছি কত? 120 সমান 120 লেখো, 2 দিয়ে কাটো, 60 পাচ্ছি। তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম? 60 পেলাম। এখান থেকে তোমার বলেছে এমন যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তাহলে এই 60কে এমনভাবে ভাঙো যাতে একটা অপরটার 5 গুণ হয়। দেখো 60কে আমি 50 যোগ 10 লিখতে পারি, তাহলে দেখো এটার কিন্তু 5 গুণ হচ্ছে, কারণ 10কে 5 দিয়ে গুণ করলে 50 পাচ্ছি। এটাই আমাদের বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তাহলে প্রস্থ হবে 10, দৈর্ঘ্য হবে 50। তাহলে এর মান কত? 50, বি এর মান কত? 10। এখান থেকে নিশ্চয়ই তুমি ক্ষেত্রফল বার করতে পারবে। এটাই চেয়েছে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু বি, 50 ইন্টু 10, 500 পাচ্ছি, 500 বর্গ সেমি। অপশান নাম্বার বিতে আছে। 29 নম্বর দেখো বলেছে একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। মনে করো এই যে একটা বর্গাকার উদ্যান আছে, তার বাইরের চারপাশে কিন্তু এটা কিন্তু বাইরের চারপাশে ওকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই দিক কত? এটা 2 মিটার। তাহলে এদিকেও তো 2 মিটার থাকবে, এটাও কত? 2 মিটার। 2 মিটার চওড়া রাস্তা আছে। আর কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে উদ্যানের ক্ষেত্রফল কত? দেখো উদ্যানের যেটা টোটাল যে বাহুটা মনে করো এ মনে করো, তাহলে ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল বলো কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ বাহু কত? এ, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এটা রাস্তা সহ ক্ষেত্রফল, ওকে, এ স্কোয়ার হয়ে যাবে রাস্তা সহ ক্ষেত্রফল। আবার যদি আমি বলি রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত? দেখো রাস্তা বাদে বাহু কত বলো? রাস্তা বাদে বাহু টোটাল যদি এই বড়টা যদি এ হয়, এখান থেকে দেখো এদিকে 2 মিটার কমলো, এদিকে 2 মিটার কমলো, তাহলে এই ভিতরের এইটুকু পাবো, কারণ এইটুকু 2 মিটার আছে, আবার এইটুকু 2 মিটার আছে, তাহলে টোটাল এর থেকে আমার 2 আর 2 টোটাল 4 বাদ দিতে হবে, তাহলে আমি এই ভিতরের এই বাহুটা পাবো, রাস্তা বাদে বাহু পাবো, তাহলে এর থেকে কত বাদ দেবে? 4 বাদ দেবে। এটা স্কোয়ার করে দাও, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল পাবো। এটাকে সূত্রে করো, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2, এটা এ আছে, বি মানে কত? এই 4, 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার করে দাও, কত আসছে? এ স্কোয়ার মাইনাস 4 দুগুণি 8a প্লাস 4 4 16। এবার দেখো এখান থেকে কিন্তু আমি রাস্তা বাদে ক্ষেত্রফল বার করতে পারবো। তোমরা আমাকে বলো রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসবে? দেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বার করো। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। ওকে, রাস্তা সহ ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ভিতরটার যেটা রাস্তা বাদে আছে সেটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমি এই যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই দুটো বিয়োগ করে দিলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। এই দুটো বিয়োগ করো, চলো। এ স্কোয়ার আছে, বিয়োগ দাও, ভিতরে কি আছে? এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16। এটাই দেখো প্রশ্নে দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল কত? 256। তাহলে এটা সমান সমান আমি 256 লিখতে পারি, কারণ এটাও আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি, প্রশ্নে 256 বলে দিয়েছে। তাহলে এটা সমান সমান 256। ক্যালকুলেশন করো, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8a প্লাসে মাইনাসে মাইনাস 16 সমান সমান 256 প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দাও, 8a সমান সমান মাইনাস 16 ওপাশে গেলে কী হবে? প্লাস 16 হয়ে যাবে, মানে 256 সঙ্গে 16 যোগ হবে। 8a সমান সমান কত পাচ্ছি? 6 6 12 2, হাতে আমার কত? 1, 5 রেখে 6 রেখে 7, এখানে 2 পাচ্ছি। এটাকে চলো 8 দিয়ে কি কাটা যাবে? তোমার 8 দিয়ে যদি কাটি, তোমার 8 দুগুণি 16, 3 8 24, 8 দিয়ে যাচ্ছে দেখো, 3 8 24, 25 26 সাথে 3 লাগবে, 4 8 32, তাহলে এর মান কত পাচ্ছি? 34। তাহলে এ সমান সমান কত পেলাম? 34 পাচ্ছি। কী চেয়েছে? উদ্যানের ক্ষেত্রফল, তাহলে উদ্যানের যেটা এ এটা পেয়েছি 34, তাহলে উদ্যানের বাহু যদি 34 হয় তাহলে ক্ষেত্রফল এখানে লিখছি, ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার মানে এ স্কোয়ারের মান বার করো, 34 স্কোয়ার কত হয় বলো?
দেখো এইটা যদি আমাদের আসে 34 স্কোয়ার, তো আমাদের তাহলে 4 4 16 6 আসার কথা শেষে, তাই না? এখান থেকে আমরা কি কোনো ভুল করছি? চলো আর একবার যদি দেখি, তোমার রাস্তা সহ ক্ষেত্রফল বার করেছি এ স্কোয়ার, আর তোমার বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ও এটা বাইরের চারপাশে আছে, সরি, ওকে, এটা বাইরের চারপাশে আছে। এখান থেকে একটুখানি কারেকশন করে নাও, এটা এটা বিয়োগ হবে না, এটা যোগ হবে। ওকে, বাইরের চারপাশে আছে। ওকে ওকে, এটা তোমরা নিজেরাও করতে পারবে, দরকার পড়লে এটাকে স্কিপ করে যাও, আমি এখানে তাও করিয়ে দিচ্ছি। ওকে, এটাকে যেহেতু বাইরের চারপাশে বলেছে, তাহলে এটাকে কি করবে দেখো, মানে আমি উপরে যেটা পেয়েছি এটা হলো তোমার রাস্তা বাদে ক্ষেত্রফল, আর নিচেরটা হলো রাস্তা সহ আসবে। দেখো এই যে রাস্তা এইটা রয়েছে, এটা বলেছে তোমার কত জানি না, এটাকে এ ধরেছি, এর বাইরে আছে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে এদিকে কত বাড়লো? 2 বাড়লো, এদিকে কত বাড়লো? 2 বাড়লো, টোটাল 2 2 4 বাড়লো, তাহলে এখানে যোগ 4 হবে, তাহলে এখানে যোগ আসবে, এখানে যোগ আসবে। এবার এটা পেলাম রাস্তা সহ, নিচেরটা রাস্তা সহ, উপরটা হলো রাস্তা বাদে, তাহলে এখান থেকে রাস্তার ক্ষেত্রফল কত বলো? এখান থেকে রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি কত, দুটোকে বিয়োগ করে দাও, তাহলে তোমার এ স্কোয়ার প্লাস 8 প্লাস 16 থেকে তুমি বিয়োগ করবে এই রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল এ স্কোয়ার, এটাকে বিয়োগ করে দাও, সমান সমান প্রশ্নে দেওয়া আছে কত? 256 প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে দাও, 8 সমান সমান 256, 16 পাশে গেল, -16 হয়ে গেল, 6 6 মিলে গেলে 0, এখানে কত আসছে? 24 আসছে। 8 মান কত? 240, 8 দিয়ে কাটো, 30 পাচ্ছি, এর মান কত? 30। এখান থেকে আমাদের চেয়েছে যে উদ্যানটির ক্ষেত্রফল কত, তাহলে এ যদি 30 হয়, তাহলে ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, 30 স্কোয়ার কত হবে? 900 হবে অ্যান্সার, 900 বর্গমিটার, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 30-এরটা কি বলেছে, একটি ঘরের মেঝের তোমার একটি ঘরের মেঝে আয়তকার যার পরিসীমা 18 মিটার, একটি ঘরের মেঝে আয়তকার যার পরিসীমা 18 মিটার, মনে করো এই যে একটা মেঝে রয়েছে আয়তকার মেঝে, মনে করো তার দৈর্ঘ্য আছে এ, প্রস্থ আছে বি, এর পরিসীমা বলেছে 18, তাহলে আয়তকারটার পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু এ প্লাস বি সমান বলেছে 18, এখান থেকে 2 দিয়ে কাটি 9 পাচ্ছি, এ প্লাস বি এর মান কত পাচ্ছি? 9 পাচ্ছি। আর কি বলেছে, ঘরটির উচ্চতা যদি 3 মিটার হয়, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার? উচ্চতা 3 মিটার বলেছে, তাই তো? এখান থেকে যদি আমি উচ্চতা 3 মিটার করে দিই, মনে করো এই একটা রয়েছে, তোমার এই রকম মনে করো রয়েছে, ওকে, এই রকম রয়েছে, যার যে এই যে উচ্চতা, এই উচ্চতা বলেছে 3 মিটার। ওকে, এখানে চলো আমি আর একটু ভালো করে আঁকছি এটাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, এই গেল, এই যে উচ্চতা আছে মানে এইটা, এটা হলো 3 মিটার। ওকে, আর কি আছে তোমার, এখানে এই উচ্চতাটা যদি আমাদের 3 মিটার বলে, আর ঘরের উচ্চতা 3 মিটার বলেছে, 4 দেয়ালে ক্ষেত্রফল কত? এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখান থেকে যদি 4 দেয়ালের ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে আমরা টোটাল আলাদা আলাদা করেও বার করতে পারি। দেখো এইটুকুর যদি আমরা এই প্রথমটুকুর ক্ষেত্রফল বলি, মনে করো এইটুকুর ক্ষেত্রফল বার করব, এইটুকুর ক্ষেত্রফলের সূত্র কি? এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল আমরা বলতে পারি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে কত? এ বি পাচ্ছি। এই গেল, দেখো এইটুকুর ক্ষেত্রফল এ বি পাচ্ছি না, সরি, এইটা তোমার ক্ষেত্রফল তোমার 3a পাচ্ছি। কেন 3a পাচ্ছি? দেখো তোমার তোমার এইটা হলো বি, এইটা প্রস্থ ছিল, এইটাও ছিল প্রস্থ, আর এইটা ছিল দৈর্ঘ্য, তাহলে এই উচ্চতা আছে 3, তাহলে এইটুকুর
যেটা প্রস্থ হয়ে যাবে সেটা 3 আসবে, দৈর্ঘ্য কত আসবে a আসবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র a × 3, 3a পেলাম, যোগ দাও। দেখো এইটাই এই সামনে আছে, আবার এই পিছন দিকেও আছে, তাহলে এটা দুবার আছে, 3a কে 2 দিয়ে গুণ করে দাও। দুবার আছে মানে 3a কে 2 দিয়ে গুণ করে দাও, 3a × 2 পেলাম, যোগ দাও। 4 দেয়ালের ক্ষেত্রফল চেয়েছে, 2 দেয়াল হয়ে গেল, আর 2টো দেয়াল বাকি আছে। তাহলে এইটুকু কি পাচ্ছি, এইখানে যে এই নিচের এটা প্রস্থ পাচ্ছি এটা b পাচ্ছি, আর উপরের যেটা উচ্চতা সেটা 3 পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, b আর 3 করবো, 3b পাচ্ছি। এটা কবার আছে, এই দিকেরটা গেল, এই দিকেরটা গেল, তাহলে এটা দুবার আছে, একেও 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে পাচ্ছি 6a + 6b পাচ্ছি। ওকে, 6a + 6b পাচ্ছি। 6 কমন নাও, 6 কমন নিলে a + b পাচ্ছি। তাহলে 6 × a + b এর মান বার করেছি 9, তাহলে 6 × 9 করে দাও, 6 নং 54 বর্গমিটার হবে অ্যান্সার। ওকে, 6 নং 54 বর্গমিটার হবে 4 দেয়ালের ক্ষেত্রফল, যেটা সিতে আছে। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলি তোমার প্রয়োজন হয়, একটুখানি চ্যানেলটাকে ফলো করো। আমি দেখো চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে তুমি অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলি কিন্তু এই প্লে লিস্টে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। আমাদের ক্লাস কিন্তু রাত 9টায়, একটু চ্যানেলকে ফলো করো। ওকে, সোম থেকে শুক্র রাত 9টায় কিন্তু আমি তোমাদের যে কোনো তোমার ক্লাস কিন্তু দিয়ে দিই। ওকে, ম্যাথ ক্লাস পাবে সোম থেকে শুক্র রাত 9টায়, সপ্তাহে 5 দিন। ওকে, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আশা করি উন্নতির দিকে যাবে।